বিদেশি জামাই আর বাংলাদেশি বউ একসাথে মিলুক আর না মিলুক, বিদেশি শাক আর বাংলাদেশি মাছ দিয়ে মজাদার পালং শাকের ঝোল তরকারি রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শাক বিদেশি হলেও স্বাদ কিন্তু আমাদের দেশীয় শাকের মতো। আর এই দুইটা দিয়েই আজকে আমি হাতে মাখিয়ে পুঁটি মাছ আর পালং শাকের ঝোল করে দেখাবো। চলুন শুরু করি। 2 মুঠা পালং শাক আছে আমার এখানে, 2 মুঠা লাগবে না, 1 মুঠা দিয়েই আমি রান্না করব। আরেকটা রেখে দিব। রান্না করব একদম কম মশলা এবং দেশীয় স্বাদে। এজন্য সর্বপ্রথম আমাদের লাগবে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ। আমি মাছের তরকারির মধ্যে কোনো শুকনা ঝাল ইউজ করব না, পুরোটাই কাঁচা মশলা দিয়ে এবং বাটা মশলা দিয়ে রান্না করব। এজন্য সর্বপ্রথম আমি মরিচ এবং পেঁয়াজটা কেটে নিলাম। মরিচ পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে এই যে মাছটা দেখতেছেন, এটা কিন্তু ধোয়া মাছ, পরিষ্কার করা মাছ। যেহেতু ফ্রিজে ছিল এজন্য আমি লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নিব। লবণ দিয়ে 1 ধোয়া দিলেই আমার মাছটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। মাছটা পরিষ্কার করা হয়ে গেলে এদিকে পালং শাক কাটা বাছা ভালো করে ধুইতে হবে। এজন্য আমি এটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। পালং শাক কাটার আগে দেখে নিব এর মধ্যে মরা পাতা আছে নাকি। পালং শাকের মধ্যে মরা থাকে, পচা পাতা থাকে, এগুলো অবশ্যই ফেলে দিয়ে পরিষ্কার করে নিব। শাকটা বেছে আমি কেটে নিলাম। দেখেন সবার সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম, শুধু মরিচ পেঁয়াজ আর সামান্য একটু গুঁড়া মশলা দিয়েই আমি মাছটা রান্না করব। সবসময় মনে রাখতে হবে শাকের মধ্যে মশলা যত কম হবে শাকটা খেতে তত বেশি ভালো লাগবে। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি মাছটা ভেজে নিব। হাতে মাখিয়ে মাছ রান্না করলে ছোট মাছ ভাজা লাগে না, কিন্তু এটা আমি ভেজে নিব কারণ আমাদের বাসার সবাই কাঁচা মাছ খেতে পারে না। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিব এবং এর মধ্যে মাছগুলা ভেজে নিব। মাছটা ভাজতে থাকুক। এদিকে আমার শাকটা কিন্তু ধোয়া হয়নি, আমি কেটে রেখেছিলাম। শাকটা ধুয়ে ফেলবো। তো শাকটা ভালো করে ধুবেন অবশ্যই, শাক পাতা ভালো করে না ধুলে বালু বালু লাগে। শাকটা ভালো করে ধুয়ে একটা চালনে রেখে দিলাম যাতে নিচে পানিগুলা ঝরে যায়। ফ্রাই প্যানে মাছগুলা ভাজা হচ্ছে, এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশে উল্টিয়ে দিব। ছোট মাছ আসলে এমনিতেই খেতে মজা লাগে। খুব বেশি ভাজা ভাজা হবে না, একটু মোটামুটি ভাজলেই হবে। তো এখন আমি হাতে মাখিয়ে ফেলবো। শাকটা দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে মরিচ আর পেঁয়াজ আছে, মরিচ পেঁয়াজগুলা ঢেলে দিব। লবণ যে যার মতো স্বাদ মতোই দিবেন। আমার পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখানে দিব হলুদ, এটাও পরিমাণ মতো দিব। আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না। দিব একটু জিরার গুঁড়া, খুব বেশি মশলা না, খুব হালকা করে দিব। আর দিব হাতে 3 গেরো তেল, একদম মেপে আমি 3 গেরো তেল দিয়ে দিব। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। শাকটা এমনভাবে মাখাবেন যেন অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। এত সুন্দর করে মাখিয়ে নিলাম, সাথে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন আর আমি চটকাবো না, যেহেতু মাছ আছে। হালকা হাতে আমি এটা মিশিয়ে এর মধ্যে পানি ঢেলে দিলাম। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু সিদ্ধ হয়ে রান্নাটা শেষ হবে, আর কোনো কিছু বাকি নাই। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দিব আর চুলাটা ধরিয়ে দিব। ব্যাস, একটু পরপর দেখবো আর একটু নাড়া দিব যে আমার রান্নাটা হয়েছে কিনা, লবণটা ঠিক আছে কিনা আর পানিটা শুকাইছে কিনা। জাস্ট এতটুকু, আমার রান্না মাত্র বলক আসছে। এই যে দেখেন মাছটা প্রায় হয়ে গেছে। পালং শাকের একদম চরচরে ভাল লাগে না, একটু ঝোল ঝোল ভাল লাগে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার পুঁটি মাছ আর পালং শাকের ঝোল কি সুন্দর দেখতে হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।